নমস্কার বন্ধুরা, আমি দেবযানী পাল। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি আমি একটা থোড়ের নতুন রেসিপি, নাম দিয়েছি থোড় স্টাফ ধোকলা। তো চলো দেখে নাও কেমন করে আমি ধোকলাটা বানালাম। তোমরা অবশ্যই ট্রাই করবে আর আমাকে অবশ্যই কমেন্ট করে লাইক শেয়ার করে দেবে। এই রেসিপিটা করতে আমাদের থোড়ের একটা পুর বানাতে হবে। তার জন্য আমি এখানে থোড় বেটে নিয়েছি, সঙ্গে নিয়েছি লং তরাইয়ের মশলা, আর থোড়টাকে বেটে নিয়েছিলাম আগেই। এরপরে আমি ধনে পাতা, থোড় বাটা, আদা বাটা আর লঙ্কা দিয়ে দিলাম, সঙ্গে লং তরাইয়ের জিরে গুঁড়ো দিলাম, আর দেব লং তরাইয়ের হলুদ গুঁড়ো। আর এর মাঝখানে বলে রাখি, এখানে আমি একটু আলু সেদ্ধ এর মধ্যে দেব, আর একটু ছানা জল ঝরিয়ে রেখেছি সেটাও দেবো। লাস্টে দিলাম আমি এটা চাট মশলা দিয়ে ভালো করে মিক্সিতে বেটে নিলাম। এরপরে তেল গরম করে আলু সেদ্ধটা দিয়ে দিলাম। এবার আমি বাটা মিক্সির মধ্যে যে থোড়টা ছিল আর ধনেপাতা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে দিলাম ক্যাপসিকাম। এগুলো একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে আমি ছানাটা দিয়ে দেবো, আর দেব নুন, চিনি, সব ভালো করে মিশিয়ে শুকনো শুকনো করে রেখে দেব। তারপরে আমি ধোকলার জন্য বেসন গুলে নেব। ঠিক এই রকম হবে এটা। বেসনটা একটু ছেঁকে নেব, নুন দিয়ে দিলাম, আর একটু চিনিও দিয়েছি, লেবুর রস দিলাম, 1 চামচ লেবুর রস দিলাম, আর দিলাম লং তরয়ের ধনে গুঁড়ো, আর একটু হলুদও দেবো এর মধ্যে, রঙটা বেশ সুন্দর হয়। দিয়ে জল দিয়ে গুলবো। এটা গুলে কিছুক্ষণ রাখার পর আমি এর মধ্যে 1 চামচ ইনো দেব। ইনো দেওয়ার পরেই কিন্তু এটা ভাপানোর জন্য ঢেলে দিতে হবে। ইনোর সঙ্গে 2 চামচ সাদা তেল দিয়ে দেবে। আর কনসিস্টেন্সিটা তোমরা দেখতে পেলে ওই রকমই হবে। একটা মোল্ড নিয়ে নেবে বেকিং, তার মধ্যে টিস্যু পেপার দিয়ে বা বেকিং পেপার দিয়ে রেখে তারপরে কিছুটা ব্যাটার এর মধ্যে ঢালবে। এরপরে থোড়ের যে পুরটা করেছি, স্টাফিং করব, তো থোড়ের পুরটা এর মধ্যে দিয়ে দেবে, ভালো করে স্প্রেড করে দেবে। তারপরে এর উপরে আবার বাকি ব্যাটারটা ঢেলে দিয়ে একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে ফুটাতে দিতে থাকবে। তার উপরে একটা তার জালি বসিয়ে এই ধোকলার যে ব্যাটারটা সেটা বসিয়ে দেবে, আর তার উপরে একটা ঢাকা দিয়ে দেবে। 20-25 মিনিট পরে তোমরা একটু একটা কাঠি ঢুকিয়ে দেখে নেবে যে ধোকলাটা ঠিক ভাপানো হয়ে গেছে কিনা। যদি কাঠির ডগায় কোনো কিছু লেগে থাকে তাহলে জানবে ওটা আরও একটু ভাপাতে হবে, আর যদি কাঠিটা পরিষ্কার থাকে তাহলে জানবে ধোকলাটা হয়ে গেছে। দেখো এইভাবে ভালো করে ট্যাপ করে নেবে যাতে এর ভেতরের এয়ারটা বেরিয়ে যায়। এরকমভাবে ধোকলাটা স্টিমে বসিয়ে দাও, দিয়ে ঢাকা দিয়ে দাও। এরপর হয়ে গেলে একটা তড়কা দেবো আমরা ধোকলার মধ্যে। প্রথমে তেল দিয়েছি, সর্ষে ফোড়ন, লঙ্কা আর কারি পাতা দিয়েছি, দিয়ে এর মধ্যে একটু জল দিয়ে নুন চিনি দিয়ে ফুটিয়ে নিয়েছি। এটা একটু বেশ মিষ্টি মিষ্টি হয়, তো ধোকলাটা যাতে শুকনো না হয়ে যায় সেই জন্য এই তড়কাটা দেওয়া খুবই দরকার। তড়কাটা দেওয়ার পর আমি ঠিকঠাকভাবে উল্টে নিয়ে ধোকলাটাকে ভালো করে সাজিয়ে পরিবেশন করেছি। তোমরা ধোকলা যখন পরিবেশন করবে একটু সেও ভাজা আর চাটনি দিয়ে পরিবেশন করবে, তাহলে খুবই সুন্দর দেখতে লাগে। দেখো ধোকলাটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর কত নরম হয়েছে। দেখো ভেতরে স্টাফিংটা দিয়ে খেতে খুব ভালো লাগে। যদি ভালো লাগে রেসিপি লাইক শেয়ার করে দিও।